কথা বলার সময় এই আমাদের যে শিরা উপশিরা যেগুলো আছে গলার পাশগুলো যদি এই মাসেলসগুলো নেক মাসেলস কোনো কারণে খুব টাইট হয়ে যাচ্ছে, ব্রিদিংয়ের প্রবলেম হয় patient। যদি দেখা যায় যে না এটা ভয়েস থেরাপিতে যাচ্ছে না, তাহলে আমাদের তখন সার্জারি করা ছাড়া কোনো অপশন থাকে না। তো এগুলোর পিছনে যে মেন কজগুলো থাকে সেটা হচ্ছে তুমি ভয়েসটাকে কিভাবে ইউজ করছো। ম্যাক্সিমাম অ্যাসিডটা যখন আমাদের বেরোচ্ছে স্টমাক থেকে সেটা সোজা চলে আসছে থ্রোটে। এবার যখনই তোমার রেঞ্জের বাইরে গিয়ে তুমি কিছু করছো সেখানে ভয়েসের একটা এক্সেসিভ স্ট্রেস পড়ছে। আমরা আজ কথা বলবো ভোকাল নডিউল সম্পর্কে। এই ভোকাল নডিউল কী ধরনের রোগ এবং কারা বেশি এতে আক্রান্ত হয় এবং কি কি কারণে হয় সেই সব কিছুই আমরা জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালস থেকে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ প্যাথোলজিস্ট মিস হাসুলি দাস। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি হাসুলি দাস, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ প্যাথোলজিস্ট, গৌরীদেবী হসপিটাল। ম্যাম, শুরুতেই জানতে চাইবো ভোকাল নডিউল ব্যাপারটা কি? ভোকাল নডিউল হচ্ছে আমাদের ভোকাল কর্ডের মধ্যে একটা গোটা টাইপের হয়। সেই গোটাটাকে আমরা সাধারণত মেডিকেল আমাদের যে টার্মিনোলজিতে বলে থাকি ভোকাল নডিউল। মোটামুটি কাদের মধ্যে বেশি হতে পারে এটা? বেশি বলতে দেখো, এটা বাচ্চাদের মধ্যেও হয়, এটা বড়দের মধ্যেও হয়। যারা সাধারণত শব্দটাকে ঠিক মতন ব্যবহার করতে পারে না বা অনেক ধরন কজেস থাকে, মেনলি যারা ভয়েসটাকে ঠিক মতন ইউজ করতে জানে না তাদের মধ্যেই বেশি দেখা যায় এটা। এই যে ভোকাল নডিউল হয়েছে এটা কিভাবে বুঝবো? মানে খেতে গেলে বা কথা বলতে গেলে কোনো কিছু একটা সমস্যা তো ধরা পড়ে। সমস্যা তো ধরা পড়ে বলতে যখন যাদের হয় আর কি, তাদের কথা বলতে গেলে একটু হোর্সনেস আসে, কখনো বৃদ্ধি আসে, কখনো পিচ ব্রেক হয়। কথা বলতে গেলে যেমন শব্দটা মানে কথাটা ভাঙা ভাঙা, আমরা বলি না ভাঙা ভাঙা শব্দ, সেরকম ভাঙা ভাঙা শব্দ হয়। বা ভয়েসটা খুব টায়ার্ড হয়ে পড়ে, মানে কথা বলতে আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, গলাটা একটু মনে হচ্ছে টায়ার্ড হয়ে গেছে, এই প্রবলেমগুলো হয়। খেতে গেলে ব্যথা যে সবসময় হবে তেমন নয়, অনেক সময় মনে হয় গলায় একটা কিছু আটকে আছে। মানে গলাটা যদি আমি একটু পরিষ্কার করে নিই, একটুখানি যদি এরকম করে নিই, হয়তো একটু বেটার ফিল হবে। বা গলার মধ্যে যদি কিছু আটকে আছে ওটা যদি বেরিয়ে যায় তাহলে আমার ভালো লাগবে, একটু গিলতে সুবিধা হবে, এইরকম ফিলিংসগুলো হয়। মানে একটা অস্বস্তি ভাব থাকে। সেটা যতক্ষণ ওই নডিউলটা তোমার ভোকাল কর্ডে থাকবে ততক্ষণ পর্যন্ত এই অস্বস্তিটা কিন্তু থেকেই যাবে। ঠিক আছে, ওটা আবার চলে গেলে আবার যেরকম নর্মাল সেরকম হয়। এটা অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতন, ভোকাল নডিউল অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতন কিছু নয়। এটা ক্যান্সারাস নয়, এটা বিনাইন একটা টিউমার জাতীয়, টিউমারও ঠিক বলবো না, একটা মানে বিনাইন সেলস দিয়ে ওটা হয় আর কি, ছোটো গুটি মতন যেটা। এটাতে মানে আমার একটা মানে কিছু একটা হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়। মানে ভয় পাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, এটাকে ট্রিটমেন্ট করতে হবে। এটা যদি আনট্রিটেড থেকে যায় তাহলে কি হতে পারে? আনট্রিটেড যদি থেকে যায় তাহলে হয়তো তোমার পরবর্তী ক্ষেত্রে ব্যথা থাকবে গলায়, বা বেশি যদি একটু হার্ড হয়ে গেল, বড় হয়ে গেল, তাহলে ওটা ব্রিদিংয়ের প্রবলেম হয় পেশেন্টের। ঠিক আছে, তখন শ্বাস নিতে একটু সমস্যা হয় আর কি। তো সেক্ষেত্রে যখনই মনে হচ্ছে যে আমার গলার ভয়েসটা একটুখানি মনে হচ্ছে যেন চেঞ্জ হচ্ছে, বা আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, মনে হচ্ছে কোথাও গিয়ে আমি আটকে যাচ্ছি, কথাটা ঠিক মতন আমার এরকম ভয়েস নয়, একটু হোর্স হচ্ছে বা একটু বৃদ্ধি হচ্ছে, সেই সময় আমার মনে হয় একজন কনসালটেন্টের সাথে দেখানো খুব দরকার। ঠিক আছে, যে কোনো কনসালটেন্টকে দেখাতে পারেন বা স্পিচ প্যাথোলজিস্টদের সাথে কথা বলতে পারেন যে এরকম প্রবলেম হচ্ছে, আমরা কী করব। এটা কি শুধুমাত্র মানে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই? যেমন মেডিসিন রয়েছে বা স্পিচ থেরাপি রয়েছে, এটা দ্বারা কি ঠিক হয়? হ্যাঁ, একদমই তাই। যদি প্রথমে আমরা এটাকে ধরতে পারি, যখন নডিউলগুলো খুব সফট থাকে ফার্স্ট স্টেজে, তখন কিন্তু আমাদের সার্জারি করার কোনো প্রয়োজন পড়ে না। সেটাতে আমরা কি করি, আমরা স্পিচ থেরাপি কিছু থাকে, সেই পুরো ভোকাল হাইজিন সেটাকে আমরা ফলো করি। সেই ফলো করার পরই আমরা এটাকে সারিয়ে ফেলতে পারি। কিন্তু যদি কোনো কারণে এটা হার্ড হয়ে যায়, যদি না যায় বা হয়তো ইগনোর করে গেছে কোনো কারণে, হার্ড হয়ে গেছে জিনিসটা, তখন কিন্তু আমরা প্রথমে হয়তো ফার্স্ট স্টেজে হয়তো আমরা দেখলাম স্পিচ থেরাপি দিয়ে, যে ভয়েস থেরাপি দিয়ে যে হচ্ছে কি না। যদি দেখা যায় যে না এটা ভয়েস থেরাপিতে যাচ্ছে না, তাহলে আমাদের তখন সার্জারি করা ছাড়া কোনো অপশন থাকে না।
ঠিক আছে, বাট এমন নয় যে এটা সারবে না, সেরে যাবে। যে কজের জন্য এগুলো হয় আর কি, সেই কজগুলোকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি, সেগুলোকে যদি আমরা ডিটেক্ট করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে ডেফিনেটলি এই জিনিসটা কিন্তু সেরে যাবে। কজ বলতে যেমন ধরো আমি যেমন এগুলোর পিছনে যে মেন কজগুলো থাকে সেটা হচ্ছে তুমি ভয়েসটাকে কিভাবে ইউজ করছো। যখনই দেখা যাবে যে আমি কোনো কারণে ভয়েসটাকে মিসইউজ করছি, মিসইউজ ইন দ্য সেন্স আমি খুব চিৎকার করছি, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে আমি হয়তো আমার পেছনে হয়তো কোনো ব্যাকগ্রাউন্ড কিছু আছে, আমি সেখানে খুব অনেক প্রলংড আমি অনেকক্ষণ ধরে চিৎকার করলাম, তাহলে আমার ওটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমি খুব ফিসফিস করে স্ট্রেস দিচ্ছি, কোনো কিছু বলছি খুব স্ট্রেস পড়ছে কথা বলার সময়, সেটার কারণে হতে পারে। বা কথা বলছি আমি কিন্তু কোনো ব্রিথ করছি না, মানে একটা না একটা স্ট্রেচ আমি এমনভাবে কথা বলছি যেখানে আমার শ্বাস নেওয়ার কোনো প্যাটার্ন নেই, ব্রিদিংয়ের কোনো প্যাটার্ন নেই। এই একটা টেকনিক্যাল ফল্ট, এর জন্যও হতে পারে, ঠিক আছে। এছাড়া যেটা আমাদের হয় সেটা হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স থেকে হয়, ঠিক আছে। অ্যাসিড রিফ্লাক্স থেকে হলে কি হয়, ম্যাক্সিমাম অ্যাসিডটা যখন আমাদের বেরোচ্ছে স্টমাক থেকে, সেটা সোজা চলে আসছে থ্রোটে, সেখানে এসে তোমাকে একটা প্রবলেম তৈরি করছে। সেই প্রবলেমটা হচ্ছে তোমার ওই আস্তে 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 অ্যাসিডিটি হতে 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 তোমার এখানে ভোকালে নডিউল তৈরি করছে। হাইপোথাইরয়েডিজমের জন্য থিকেন হয়ে যায় ভোকাল কর্ডটা। এইটা যদি কন্টিনিউয়াসলি অনগোয়িং থাকে তাহলে সেখান থেকে ভোকাল নডিউল তৈরি হতে পারে, ঠিক আছে। তো যারা স্মোক করছে, রেগুলার বেসিসে স্মোকার যারা, রেগুলার বেসিসে অ্যালকোহল যারা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে এইটা কিন্তু খুব একটা সমস্যাজনিত, যে পরে কিন্তু এটা এই কারণে আপনাদের ভোকাল ভয়েসে ভোকাল নডিউল হতেই পারে। এবার বাচ্চাদের ক্ষেত্রে যেমন ধরবো, বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি বাচ্চারা স্কুলে গিয়ে ভীষণ চিৎকার করে, এই চিৎকার করার জন্য তারা কী করে, এখানে তো আমি কন্ট্রোল করতে পারছি না বাচ্চাদের স্কুলে গিয়ে কন্ট্রোল, তার থেকে কন্টিনিউয়াসলি যখন ভয়েসটা ওই ধরনের হচ্ছে, একটা স্ট্রেস পড়ছে, তখন আমাদের এটা হচ্ছে। সিঙ্গার্স যারা, যেটা রেঞ্জ, অনেক সময় আমরা দেখি যে আমাদের রেঞ্জের ওপরে গিয়েও সিঙ্গাররা অনেকটা নিজের রেঞ্জ যেটা কমফোর্টেবল জোন সেখান থেকে বেরিয়ে গিয়ে গান করেন, হাই স্কেলে গান করেন, যেটা ওনার সাধারণ স্কেল নয়। এবার যখনই তোমার রেঞ্জের বাইরে গিয়ে তুমি কিছু করছো, সেখানে ভয়েসের একটা এক্সেসিভ স্ট্রেস পড়ছে, সেক্ষেত্রে হবে। সো যে কোনো পর্যায়ে তুমি যদি তাকে প্রেশার দাও, তাহলে এটা খুব সুন্দর একটা সফিস্টিকেটেড জিনিস, তো ইনস্ট্রুমেন্টটা খুব সফিস্টিকেটেড আমাদের এই ভোকাল কর্ডটা। তো তাকে তুমি যে কোনো কারণে যদি কোনো কিছুর জন্য স্ট্রেসফুল করে দাও তাহলেও হতে পারে। যেমন ধরো অ্যাংজাইটি থেকে তুমি স্ট্রেস নিচ্ছ ভীষণ, তখনও হতে পারে। কথা বলার সময় এই আমাদের যে শিরা উপশিরা যেগুলো আছে গলার পাশগুলো, যদি এই মাসেলসগুলো, নেক মাসেলস কোনো কারণে খুব টাইট হয়ে যাচ্ছে, এই টাইট হয়ে গেলে কিন্তু ভোকাল নডিউল হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো যদি আমরা ডিটেক্ট করতে পারি কি থেকে হচ্ছে, তাহলে আমরা সহজেই ওটার থেকে নিবারণ করারও উপায় বের করতে পারবো। ডাক্তারের কাছে আমরা কখন যাব? ডাক্তারের কাছে আমরা যাব যখন আমি বুঝতে পারবো যে আমার এবার অসুবিধা হচ্ছে, আমি কথা বলতে পারছি না, বা ধরো কোনো সিঙ্গার বলছে আমি যখনই উপরের দিকে যাচ্ছি আমার ভেঙে যাচ্ছে গলাটা, তার মানে ওটাতে গিয়ে ও আর নিতে পারছে না, তাহলে তখন আমাকে দেখতে হবে যে আমি তাকে কিভাবে রিলিফ দিতে পারি, তখনই তাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। বা কথা বলার সময় একটা হোর্স ভয়েস আসছে, আমার সাধারণ ভয়েস, আমি বৃদ্ধি ভয়েস আমার, বা আমি কথা বলতে গেলে গলাটা দেখছি ভেঙে যাচ্ছে, ঠিক আছে, এই ভেঙে যাচ্ছে, এবারে তাহলে কেন ভাঙছে, নিশ্চয়ই তার পিছনে কারণ আছে। সেটার জন্য যখন আমরা যাচ্ছি সেটাও আমরা গিয়ে তখন বললে, ডক্টরকে দেখলে ডক্টর বলবেন যে সেই কারণে। বা অনেকে আছে দেখবে যে যারা খুব একটা ডিহাইড্রেশনের মধ্যে মানে ডিহাইড্রেশন হয়ে যায়, মানে জলটা অ্যাভয়েড করে, বেশি জল খায় না, কাজের চাপে হোক, বাইরে যারা ঘুরছে তারা হয়তো কাজের চাপে জলটা বেশি খেতে পারলো না, এবার কন্টিনিউয়াসলি যদি ডিহাইড্রেশনের মধ্যে থাকে তখনও গলায় চাপ পড়বে, তখনও একটা মানে অ্যালার্জি বেশি হতে পারে, তখনও হবে। ডিহাইড্রেশন হয়ে গেলে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে গলা বারবার এরকম করতে ইচ্ছে, ইরিটেশন হবে, অ্যাকচুয়ালি ইরিটেশনের জন্য হতে পারে। ক্রনিক সাইনোসাইটিস যদি থাকে তাহলে সাইনোসাইটিস থেকেও হতে পারে। বিভিন্ন ধরনের কারণ আছে, এই কারণগুলো যদি ডিটেক্ট করা যায় তাহলে ভোকাল নডিউলকে কিন্তু সহজেই সারিয়ে ফেলা যায়, ভয়ের মতন কিছু কারণ। ম্যাম থ্যাংক ইউ সো মাচ।
আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।